গুড মর্নিং সবাইকে। আজকে মাকে দিয়ে ব্লগটা শুরু করলাম। না আমিও আছি, এই দেখো এখানে, আর এই দেখো বাবা। আজকে হচ্ছে আমাদের পাড়ার পুজো, সেই জন্য মা রেডি হয়ে চলে যাচ্ছে পুজো দিতে। আর এই দেখো আমাদের পাড়ার দুর্গা প্রতিমা, আর এইখানে সমস্ত ভোগের আয়োজন করা হচ্ছে। আমার শরীরটা সেরকম ভালো ছিল না বলে আমি উপোস করতে পারিনি। পুজো শেষ হয়েছে ওই 1টা নাগাদ। মা এসে আমাকে চরণামিত আর প্রসাদ দিল, আমি সেগুলো খেলাম। তারপরে মিষ্টিও দিল, আর বিকালবেলা বাবা পাড়া থেকে ভোগই আনতে গেছিল, আর সেই ভোগটাই আমি এখন খাবো। আমাদের পাড়া থেকে ভোগ আসলো, সেটাই খাবো। ভোগের পর ভোগে ছাড়াছাড়ি, ভোগের পর ভোগে ছাড়াছাড়ি। আমার নিমন্ত্রণ আছে। হ্যাঁ, আবার একটা নিমন্ত্রণ আছে। সেখানেও খিচুড়ি, সেখানেও দুর্গাপুজোরই কিন্তু নিমন্ত্রণ পড়ছে না। পায়েস খিচুড়িটা নে পড়েছে। আর এখান থেকে কি নেবো মা? আর নিয়ে খিচুড়িটা একটুখানি। তখন তো বললাম আমি বেশি নিয়েছি। মার খাবি। ভাজা নিলাম। আর নে এইটুকু খাবি তুই? এটা আলু নাটা কি কুমড়ো বোধ হয়। লেট মি চেক। এটা আলু। আচ্ছা ওইটুকু। সামনে যেহেতু এক্সাম আছে, তাই ভোগ টোগ খাওয়ার পরে আমি একটুখানি পড়তে বসেছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ করছিল যে আমি আর পড়তেই পারলাম না। যেহেতু রাত্রিবেলায় একটা জায়গায় নেমন্তন্ন ছিল, মানে বাড়িতে দুর্গাপুজোর নেমন্তন্ন ছিল, তো সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আর লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমার এই লুকটা তোমরা ফেসবুক আর ইউটিউবে অলরেডি আগেই দেখে ফেলেছো। আমি আর মা এখানে একদম পুরো রেডি। এই দেখো আমরা রেডি, পুরো ব্লু ব্লু, কারণ লাইট জ্বলছে তাই। এখানে তাও একটু আসবে। আর এই যে দীপা বৌদি, আমাদের পাড়ার অনেকেরই নেমন্তন্ন ছিল বলে আমরা সবাই একসঙ্গে গেছিলাম। এখানে আছে রিঙ্কু কাকিমা, মুনমুন বৌদি, দীপা বৌদি আর মান্টি বৌদি। তখনও অনেকেই আসেনি বলে আমি একটুখানি পাড়ায় গেলাম, কারণ আমি তো সকালবেলা দেখতে পারিনি ঠাকুরটাকে ভালো করে। পাড়ার প্রতিমা দর্শন করার পরে আমরা চলে গেলাম নেমন্তন্ন বাড়িতে। আর এই দেখো আমি আর মা ওখানে গিয়ে দেখি এখনো পূজা পর্ব চলছে। আর এদের বাড়িতে না দেখো কি কিউট একটা ডগও ছিল। কুকুরটা না কাউকে দেখে সেরকম চিল্লাচ্ছিল না, খুব ভালো ছিল কুকুরটা। প্রথমে দিয়ে দিয়েছিল খিচুড়ি, পটল ভাজা আর শিম ভাজা, তারপরে দিয়ে দিয়েছিল চাটনি, তারপরে দিয়ে দিয়েছিল পায়েস। সেইটাই বাড়ি যখন আসলাম তখন দেখি আমার পেছন পেছন একটা কুকুর আসে, তাই আমি ভাবলাম ওকে তাড়িয়ে না দিয়ে কিছু বিস্কুট দেওয়া যাক। এক পাশে দিবি তো। আর এই দেখো ইতি, অনেক দিন বাদে ইতির সঙ্গে দেখা হলো। আসলে ও এখানে থাকে না, তো সেই কারণে পুজোর জন্য এখানে এসে দেখতেই পাচ্ছ ও বোনের সঙ্গে এখন মারপিট করছে। যাই হোক, আমি আর ইতি গেছিলাম একটু রূপকালী ঠাকুর দেখতে, আর ওখান থেকেই ঠাকুর দেখে আসলাম। আমাদের অ্যাটলিস্ট এখন বাজে, কথাই বলতে পারলাম না, আমি গান স্টার্ট করে দিলাম। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। বাই বাই।